দর্শক, আমরা কথা বলবো হিজাবি কন্যা বলে খুব সুপরিচিত ফাতিয়া আয়াতের সঙ্গে, যিনি একাধারে একজন মানবাধিকার কর্মী এবং সমাজের নানা স্তরে কাজ করেন। ফাতিয়া, ওয়েলকাম। প্রথমে আপনার কাজের কথাটা দর্শকদেরকে আপনার মুখে শোনাই। আমি একজন ক্লাইমেট ক্যাম্পেইনার, চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট। সো আমি ক্লাইমেট চেঞ্জ, হিউম্যান রাইটস এরকম নানান বিষয় নিয়ে কথা বলি ডিফারেন্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে, এবং আমি চেষ্টা করি বাংলাদেশকে তুলে ধরতে এবং বাংলাদেশ সিচুয়েশনটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরতে। এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমি আমার নিজের একটা প্রোগ্রাম আছে, জিরো অলিম্পিয়াড। সেই জিরো অলিম্পিয়াডের প্ল্যানিং করছি। লাস্ট ইয়ার আমরা প্রথম সিজন করেছিলাম, এই বছর আমরা রমজানের পরেই কয়েক মাস পরে আমরা সেকেন্ড সিজন আবার শুরু করব। সো সেটার প্রস্তুতি হচ্ছে। আপনার শৈশব বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি বেড়ে উঠেছি নিউ ইয়র্কে। সো আমি গত বছর বাংলাদেশে ফিরে এসেছি। সো ইটস বিন রিয়েলি রিসেন্ট। সামনের দিনগুলোর পরিকল্পনা কি? ইনশাল্লাহ সামনে আমি চেষ্টা করছি যে আমার নিজস্ব যে প্রোগ্রামস গুলো আছে সেগুলো আরো ইনক্রিজ করার জন্য, এবং আই এম ওয়ার্কিং কারেন্টলি উইথ ডিফারেন্ট অর্গানাইজেশনস। সো আমি কারেন্টলি ইউএনডিপি এসডিজি সোশ্যালাইজার, সো তাদের সাথেও কাজ করার পরিকল্পনা আছে। ডিফারেন্ট ইউএন অর্গানাইজেশনস এবং আরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে কাজ করা, বক্তব্য রাখার প্ল্যান আছে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে তো অনেক নারী হিজাব পরিধান করেন, কিন্তু আপনাকে কেন হিজাবি কন্যা বলে সবাই চেনে? কারণ আই থিঙ্ক যে আমি বাংলাদেশে যে বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশ সিচুয়েশনকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে তুলে ধরছি, এটা কিন্তু আমরা খুব কমই একটা হিজাবি মেয়ে থেকে দেখি। অনেক সময় বলা হয় যে বিকজ অফ রিলিজিয়াস পারপাসেস অনেক মেয়েরাই আমরা কিন্তু দেখি তারা সোললি রিলিজন নিয়ে ফোকাস করে, এবং ইন্টারন্যাশনালি এরকম গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে তারা এতটা চিন্তিত না। বাট আই থিঙ্ক যে ইটস ইম্পর্টেন্ট ফর আস টু বি এবল টু ব্যালেন্স বোথ আওয়ার রিলিজন and our political affairs and the global politics that we're concerned in. আপনার সামনের দিনগুলোর পরিকল্পনা কি? পরিকল্পনা তো বললামই, ইনশাল্লাহ আমি আমার সেকেন্ড সিজন অফ জিরো অলিম্পিয়াড কন্টিনিউ করব। আমি ইউএনডিপির কারেন্ট এসডিজি সোশ্যালাইজার তাদের সাথে কাজ করব, আরো ফিল্ডে কাজ করব, বিকজ আমি নিউ ইয়র্কে বসে অনেক অ্যাক্টিভিজম করেছিলাম, বাট বাংলাদেশে আমার পরিকল্পনা করার কাজ আছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বেশ নামডাক যার হিজাব কন্যা হিসাবে ফাতিয়া আয়াত। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।